যে অনেকেই আমরা দেখেছি প্রাইভেট কিংবা সরকারি অফিসগুলোতে আমরা কি দেখেছি কেউ কারো বিরুদ্ধে এমন কিছু কাজ করছে, প্লাস মসজিদগুলোতে আমরা কি দেখেছি যে হুট করে কোনো একটা তহমত দিয়ে কাউকে চাকরিচ্যুত করে দেওয়া, ফিসিস বা এই জাতীয় মানে হোয়াট এভার নানানমুখী অভিযোগে অভিযুক্ত করে, হতে পারে সেটা সাজানো নাটক কিংবা এমনিতেই করে তাকে চাকরিচ্যুত, এরকম হাজার হাজার ঘটনা বাংলাদেশে ঘটেছে, ঘটছে, ঘটতে থাকবে। ইসলাম কি বলে? খুবই চমৎকার একটা সময় উপযোগী প্রশ্ন করেছেন। আসলে অনেক ধরনের অনেক টেলিফোন বিভিন্ন জায়গা থেকে আসতেছে, এরকম যে ইমাম সাহেব ছিলেন, খতিব সাহেব ছিলেন, অথবা প্রতিষ্ঠান প্রধান ছিলেন, অথবা শিক্ষক ছিলেন, তাদেরকে এরকমভাবে অন্যায়ভাবেই আসলে বিভিন্ন জায়গায় বিরত হয়। আমার প্রথম কথা হলো যে যদি ওনার কোনো গিল্টি থাকে, কোনো মানে অপরাধ থাকে, তাহলে ওই চাকরি বিধিতে তো সেই অপরাধের কী আছে, শাস্তির ব্যবস্থা আছে। সেই শাস্তির আওতায় না এনে তাকে বলে দেওয়া বা তাকে বের করে দেওয়া অথবা তাকে বের করার জন্য পরিবেশ তৈরি করা, এটা জঘন্য অপরাধ এবং এটা কোনোভাবে মানা যায় না। দ্বিতীয় হলো মসজিদের যে খতিব এবং ইমামদেরকে, মসজিদ এবং খতিব ইমাম হওয়ার জন্য তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে যিনি ইসলাম সম্পর্কে জানেন, কোরআন সম্পর্কে জানেন, তার নামাজ সম্পর্কে আইডিয়া আছে, যেটা আমরা আকার হতে জানি, এই ধরনের কোনো শর্ত শরায়ত যদি তার থাকে, যেমন কারাতে ভুল আছে, অথবা সে তার মানে অন্য কোনো মাসলা ভুল আছে, অথবা তার আকীদাগত দিক দিয়ে কোনো কি আছে, ক্ষতিগ্রস্ত আছে, তাহলে তাকে সেটি সংশোধন করার চেষ্টা করতে হবে। সাংঘর্ষিক কোনো বিষয় যদি দেখেন, তাকে প্রথম সুযোগ দিতে হবে পরিশুদ্ধ হওয়ার জন্য। যদি সুযোগ না দেওয়া হয়, কিন্তু তাকে এরকমভাবে অন্যায়ভাবে বের করে দেওয়া, এটা কোনোভাবেই হবে না। আমি এক জায়গাতে একজন ইমামের ব্যাপারে আছে যে তাকে বের করেই দিবে, কিন্তু আমি তার সাথে টেলিফোনে কথা বললাম, বলার পরে দেখা গেলো যে তার ইনকামের মাধ্যম হচ্ছে এইখানে তার ইমামতি করাই। এটাই পরে আমি সভাপতি সাহেবের সাথে কথা বলেছি যে তার নামাজ কেরাত সহি আছে, এত বছর নামাজ পড়লেন, শুধুমাত্র কোনো একটা তহমত দিয়ে সে এই করেছিল সেই করেছে করবে, এটা কিন্তু আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। মসজিদ বানায় যেমন সবের কাজ করেছেন, এটা বের করে কিন্তু তার চেয়ে আরো জঘন্য অপরাধের কাজ হবে। তাকে আলহামদুলিল্লাহ মেনেছেন, উনি এখনো আছে। আমার মনে হয় স্বাভাবিক আমরা চিন্তা করি, একটা মানুষকে বের করে দিয়ে তার তুরুকে মাসে এটাই তার ইনকাম, সোর্স অফ ইনকাম এটাই, সুতরাং সে কোথায় যাবে? এই অনেক মানুষ কিন্তু আসলে বিপজ্জনক হয়ে যাচ্ছে। রুটি রুজির উপর এটা জঘন্য অপরাধ। এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবে। আমি মনে করি সংশ্লিষ্ট মহল সতর্ক থাকা দরকার এবং সরকারও খুব সতর্ক থাকা দরকার। সরকার কিন্তু একটা কাজ করেছে, ইদানিং একটা সার্ভে করতেছে যে কাদেরকে কীভাবে বের করে দেওয়া হয়েছে বিস্তারিত বর্ণনা সহ লেখার জন্য। আমি মনে করি সরকার এগুলো তদন্ত করে, যদি সে অপরাধী হয় তাহলে অপরাধী তার শাস্তি হবে, বিধান অনুযায়ী হবে, আর যদি না হয় তাহলে তাদেরকে পুনর্বহাল করা আমি এটাকে যুক্তিযুক্ত মনে করি এবং শরীয়তসম্মত মনে করি। একজন দর্শক কাছে ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি কুমিল্লা থেকে বলছিলাম। জি, আমি জানতে চাইছিলাম হুজুরের কাছে যে কোন কোন সময় দোয়া কবুলের সময়, এই জিনিসটা আমি একটু জানতে চাইছি। কোন কোন সময় দোয়া কবুল হয়? জি, থাকুন আপনি আরটিভির সাথেই। আসলে খুবই গুরুত্বপূর্ণ। দোয়া সবসময় আল্লাহর কাছে করা দরকার, সবসময় আল্লাহ যখন ইচ্ছা কবুল করবেন। তবে বিশেষ বিশেষ কিছু সুযোগ আছে, যেমন শেষ রাত্রে নফল 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ আল্লাহর কাছে কান্নাকাটি করা, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাওয়া, শেষ রাতে চাওয়া, এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। তো এখানে আবার আমাদের দেশে কেউ হাত তুলে দোয়া করে, কেউ হাত ছেড়ে দোয়া করে। দোয়া কিন্তু ফরজ নামাজের আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা সবসময় এটা দোয়া পড়ি সেখানে। এরপরে জুমাবারে সেখানে দোয়ার কথা আছে, 2 খুতবার মাঝখানে আছে। কেউ বলেছেন জুমাবার দিন একটা নির্দিষ্ট সময় আছে, সেটা কেউ বলছে জুমার দিন ফজরের নামাজের আজানের পর থেকে ফরজ নামাজ পর্যন্ত, অথবা কেউ বলেছেন জুমার যখন খুতবা হয় 2 খুতবার মাঝের সময়টুকু। আর কোন কোন জায়গাতে আছে যে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করা। অবশ্যই হাদিস, সহিহ হাদিস এটি আছে, এগুলোর মধ্যে আমল করতে পারেন। এরপর হ্যাঁ, সিজদার দোয়া কবুল হয়। নামাজের মধ্যে যে অবস্থা আছে সে তো কবুল হয়, 2 ঈদে যেগুলো আছে এগুলো কবুল হয়। এরপরেও দোয়া কবুলের জন্য যে কয়েকটা মানে সিস্টেম আছে, সেই সিস্টেম অবলম্বন করলে আশা করা যায় আল্লাহ তো দোয়া কবুল করবেন। আর একজন মুমিন যখন দোয়া করে, একজন ইমানদার ব্যক্তি যখন দোয়া করে, তার এই আশা রাখতে হবে আল্লাহ আমার দোয়া কবুল করেছে ইনশাআল্লাহ তাআলা। আরেকজন দর্শক কবুলের 3টা স্তর আছে। একটা স্তর হচ্ছে যে সরাসরি আল্লাহ হয়তো যা চেয়েছেন সেটা দিয়ে দিবেন, অথবা আল্লাহ তাআলা একটা বিপদ হয়তো সরাই দিবে, অথবা পরকালে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত আপনাকে দিবে যে নিয়ামত দ্বারা আপনি বুঝবেন যে হয়তো ওই দোয়ার বিনিময়ে আল্লাহ। মাশাআল্লাহ। যে একজন দর্শক আছে, আমরা একটু ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 3টি প্রশ্ন। সেটা হলো যে
হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল আর হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা, এই পুরা দোয়াটা আমরা কখন কখন পড়বো আর জি এটার ফজিলত কি এই দুটা জি জি দোয়া? জি থাকুন আপনি আমাদের সাথে জি 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 থাকুন আপনি আমাদের সাথে, এই প্রশ্নের জবাবটা আপনি ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন খুব সংক্ষেপে, সময় মাত্র 30 সেকেন্ড। জি জি আসলে হাসবি আল্লাহ নিয়ামাল মৌলা নিয়ামাল ওয়াকিল বা নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মৌলা নিয়ামাল নাসির, এই দোয়াগুলো সব সময় আমরা করতে পারি। এই দোয়াগুলো করলে আল্লাহর উপরে আমার সবকিছু সুপর্দ করে দিলাম, মানে আমি একেবারে পুরোপুরি আল্লাহকে পেশ করে আল্লাহ আমাকে সাহায্যকারী, আল্লাহ আমাকে সহযোগিতাকারী, আল্লাহ তাআলা সবচেয়ে বড় উকিল আমার জন্য, এটা বিশ্বাস করতে হবে। করি আমরা দোয়া করি, নিশ্চয়ই আল্লাহ সেটা শুনবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি খুব চমৎকার করে প্রশ্নের জবাব দিয়েছেন, আজকের পরনিন্দা বিষয়ে খুব সুন্দর অ্যাডভাইস করেছেন, আশা করি জাতির ব্যাপক উপকারে আসবে। জাযাকুমুল্লাহ খায়র।